জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীবে তত্র শিব। প্রত্যেক জীবের মধ্যে জীবাত্মা পরমাত্মা রূপে বিরাজ করে। তাই করজোড়ে নিবেদন করি মা, প্রত্যেক জীবকে সেবা করো। আস্তে ব্রাহ্ম মুহূর্তে উঠে, ভোরবেলা উঠে, ঘুম থেকে উঠে করমর্দন করিতে করিতে সম্মুখে করটাকে খুলে করাগ্রে বসতি লক্ষ্মী, তন্মধ্যে সরস্বতী, মূলাধারে শ্রী গোবিন্দ। বদনে বুলাতে বুলাতে বিছানা থেকে ঘরের মেঝে পা দেবার সাথে সাথে মা বসুন্ধরাকে প্রণাম করুন। বসুন্ধরাকে প্রণাম করে ঘরের বাইরে গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করুন। এবার হস্তমুখ পদ ধৌত করে ছড়া দিয়ে দেন। ছড়া দিয়ে এবারে মাঙ্গলিক কর্ম করতে থাকুন। তারপরে স্নান করে বাসন টাসন মেজে একটু এলাচি, কদমা, ফল, মিষ্টি গৃহেতে আপনার যা আছে তাই দিয়ে ভক্তি ভরে শ্রী গোবিন্দ গোপীনাথের শ্রীপাদে পদ্মে তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে শ্রী গোবিন্দ গোপীনাথে চরণে নিবেদন কর। বাবা যদি বলেন সকালবেলা এ কর্ম করব কেন, এই জগতে যা কিছু আছে সব গোবিন্দের, যা কিছু আছে সব গোবিন্দের। সারা পৃথিবী একদিন রাজা হরিশ্চন্দ্র মহামণি কাকে দিয়েছিল? দুর্বাসাকে না বিশ্বামিত্রকে? কাকে দিয়েছিল বাবা? হ্যাঁ? দুর্বাসা। এই কাকে দিয়েছিল? তোরা কি জানিস? কাকে দিয়েছিল মা? বিশ্বামিত্র না দুর্বাসাকে? দুর্বাসা মণিকে নাকি বিশ্বামিত্রকে? এই জায়গায় কিন্তু আমরা একটু ভুল করি। কয়েশ্বই কি, কয় দীর্ঘই কি, হর্ষই দীর্ঘই, বসে খাই ক্ষীর খই। রাস্তাঘাটে খাচ্ছি আমি গাঁজা দই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি। হরিবল হরিবল। অনেক টাকা, অনেক গাড়ি, অনেক জামা, অনেক জমি, ঝি জামাই, আত্মীয় স্বজন, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি, একদিন সব হবে মাটি। এক টুকরো কাপড়ও কেউ অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়ও কেউ অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি, একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় তোরকে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড় তোরকে অঙ্গে দেবে না। না না সবাই উলুধ্বনি মাইরা। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, এই সোনা দানা গয়না গাটি একদিন সব হবে মা। এক টুকরো কাপড়ও কেউ অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়ও কেউ অঙ্গে দেবে না। নিতাই সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি, একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় তোর কেউ অঙ্গে দেবে না, এক টুকরো কাপড় তোর কেউ অঙ্গে দেবে না। সময় থাকতে বাদোয়া সময় থাকিতে বাদয়াল থাকবে চুকে চিরকাল। সময় থাকিতে সময়
চিরকাল। অন্য সময় থাকতে বাঁধাবা, আবার থাকবে সুখে চিরকাল। আবার থাকতে গরু নাবাই হাল। ররর, ওই, ওই। আয় আয় ঘুরে আয়। থাকতে গরু না বাই হাল, তারে দুঃখ চিরকাল। না থাকতে গরু না পাই হাল, তার দুঃখ চিরকাল। থাকতে গরু ওই না থাকিতে গরু না বাই হাল, তার দুঃখ চিরকাল। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না। পয়সা সঙ্গে যাবে না, ওই না সোনা দানা গয়না বাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তোরকে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড় তোরকে অঙ্গে দেবে না। রাধারানী কি জয়। বলো, নন্দলালা কি জয়। তাহলে একটু ঘর পরিষ্কার করা যাক আস্তে। ভক্তমণ্ডলীগণ, ঘর পরিষ্কার করতে হবে কি দিয়ে? 16 নাম 32 অক্ষর মহাদুর হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নামের ঝাঁটা দিয়ে। আর একটা কাপড় নেতা হবে কি নামে, আর কর্মকে আমরা প্রত্যেকে নিজ নিজ। তাহলে একটু ঘর ঝাড় দেওয়া যাক। কে ঝাড় দেওয়া যাবে? ভক্তমতী মায়েরা ঝাড় দেওয়া যাক, বাবা ঝাড় দেওয়া যাক, কেমন? তাহলে একটু হাত বার করতে হবে। ঝাড় দিতে গেলে, ঝাড়ু ধরতে গেলে হাত দিতে হবে, ঠিক কি না? তো একটু হাত বার করুন প্রত্যেকে, সবাই আমার সঙ্গে সঙ্গে। 1 2 3, 1 2 3, 1 2 3। নামে চিন্ত নামে ভজ, নামে করো সার, নামে চিন্ত নামে ভজ, নামে করো সার, নাম বিনা ভবের মাঝে গতি নাই রে আর। ওই নামে চিন্ত নামে ভজ, নামে করো সার, নাম বিনা কলিযুগে গতি নাহিয়া, নাম ছাড়া কলিজীবের গতি নাহিয়া, নাম বিনা কলিযুগে গতি নাহিয়া। নামে চিন্ত নামে ভজ, নামে করো সার, নামে বিনা ভবের মাঝে গতি নাই রে আর। ওই নামে চিন্ত নামে ভজ, নামে করো সার, নামে বিনা কলিযুগে গতি নাহিয়া। সুখে থাকো দুঃখে থাকো, থাকো আনন্দেতে, নিতাই গৌর হরি বল। ওই না সুখে থাকো দুঃখে থাকো, সুখে থাকো দুঃখে থাকো, থাকো আনন্দেতে। রাধে আহা, সুখে থাকো দুঃখে থাকো, আহা, থাকো আনন্দেতে। ওই না সুখে থাকো দুঃখে থাকো, ও ভাইরে থাকো আনন্দেতে। সদাই হরি বলে বাহু তুলে, সবাই ওই না হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, গড়াগড়ি দাও হে, গড়াগড়ি দাও হে। ওই না হরি বলে বাহু তুলে, বড় করি যায় গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি নিতাই হরে রাম 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 হরে হরে।
মগ্ন। ভারতবর্ষের মধ্যে সব থেকে ভক্তিপূর্ণ স্থান কোন স্থান? সারা পৃথিবীর মধ্যে ভক্তিপূর্ণ দেশ ইন্ডিয়া, ভারতবর্ষ। আর ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে ভক্তিপূর্ণ স্থান, কেউ বলবেন নদিয়া, কেউ বলবেন নবদ্বীপ, কেউ বলবেন মায়াপুর। কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে ভক্তিপূর্ণ স্থান কোনটি? উড়িষ্যা, ঠিক কিনা? ভারতবর্ষের মধ্যে সব থেকে ভক্তিপূর্ণ স্থান উড়িষ্যা। আর উড়িষ্যার মধ্যে ভক্তিপূর্ণ স্থান ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। খুব মন দিয়ে শুনবেন। এই যে 16 নাম 32 অক্ষর নামের তরিতে প্রথম চরণ রাখলেন কে? না, উড়িষ্যার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে বাস করতেন এক অতীব দরিদ্র কাঙাল ভক্ত, যার নাম ছিল কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হলো দুরিকা ঠাকুরানী। কিন্তু লক্ষ্য করুন বাবা, এত গরিব, এত দরিদ্র, যাদের কিনা লবণ আনতে না আনতে পান্তা ফুরিয়ে যেত। কোথাও থেকে যদি এক মুঠো পান্তা জল ভাত জল অন্ন পেত, সেটা লবণ না আনতে আনতে সে অন্ন শেষ হয়ে যেত। তার মানে কতদিন খাওয়া হয়নি। এই রকম অবস্থার মধ্যে দিয়েও নিত্য 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নামে মগ্ন মেতে থাকতেন। প্রভাতে উঠিয়া কৃষ্ণ নাম, মধ্যাহ্নে কৃষ্ণ নাম, দিবায় অবসানে বেলি অবসানকালে বদনে কৃষ্ণ নাম, বদনে একবার বলো বদনে ভরি সবাই মিলে বলো হরি। আনন্দময় রজনী প্রভাতকাল, পরমানন্দেতে ভক্তির বাদ্য ভবদত্ত ভবরত্ন আহা মরি মরি ওই নীলার বউ তোরি ভক্তির বাদ্য ভবদত্ত ও মা জননী, আমার মা ভগিনী, আমার পরম ভগত মণ্ডলী ভক্তির বাদ্য ভবরত্ন ওই লীলার তোরি ভক্তের সাথে দিবারাত্রি খেলিতেন হরি। ওই না ভক্তের সাথে আবার দিবারতি খেলিতেছে হরি। কত খেলা খেলেন হরি, লীলা
ভঙ্গি মাতে ওই না কত খেলা খেলানো হরি ওই না লীলা ভঙ্গে মাতে তেমন একদিন খেলেছিলেন ভক্ত কৃষ্ণ মণ্ডলের সাথে ওই না তেমন করে আবার লিখেছিলে ভক্ত কৃষ্ণ মণ্ডলের মানে বাবা তেমনই একদিন খেলে মন দিয়ে এই জায়গায় শুনুন বাবা, এ নয় ফুটবল খেলা, এ নয় হকি খেলা, এ নয় ক্রিকেট খেলা বাবা, আরেকটা খেলা আছে যে খেলার নাম লাখ 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 ঘরে আগুন দাবায় বসে আছে। সেই খেলাটা কি? মার টেক্কা, সাহেব বিবি গোলাম, তাস খেলা। তাহলে ফুটবল খেলা নয়, হকি খেলা নয়, ক্রিকেট খেলা নয়, তাস খেলা নয়, ও তার ভাবের গতি, ও তার ভাবের গতি, ও তার ভাবের গতি বুঝিতে নারী, তার ভাবের গতি বুঝিতে না রে, তার ভাবের গতি বুঝিতে না, ও তার ভাবের গতি বুঝিতে না রে, বাবা কোন ভাবেতে বিবর হরি, তার ভাবের গতি বুঝিতে না রে, কোন ভাবেতে বিবর তোর হরি, ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে বিবর হরি, ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবে বিবর হলে ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবে বিবর হলে ভাবের গতি কিছু বুঝিতে না রে, তার ভাবের গতি কিছু ওরে বুঝিতে না রে। তাহলে 16 নাম 32 অক্ষর, এই হরি নামের খেলার ফাঁদে ফেলেছেন কাকে? পৃথিবীর মধ্যে সব থেকে ভক্তিপূর্ণ দেশ ভারতবর্ষ, ভারতের মধ্যে ভক্তিপূর্ণ স্থান উড়িষ্যা, আর উড়িষ্যার মধ্যে ভক্তিপূর্ণ স্থান হলো ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে বাস করিতেন এক দরিদ্র কাঙাল ভক্ত, স্ত্রীর নামে দুরিকা ঠাকুরানী। এত প্রেম, এত ভক্তি, লবণ আনতে নামতে পান্তা ফুরিয়ে যেত, কিন্তু সদাই কৃষ্ণ নামের রসে ডুবে থাকিত, হরি বল হরি বল, সদাই কৃষ্ণ নামের রসে, কৃষ্ণ নাম সাগরেতে ডুবে থাকিত। আস্তে, আমরা কেন এসেছি? হরিনাম শুনিতে, 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 সুটাকে নিতে, কুটাকে বর্জন করতে। মন দিয়ে শুনুন, কথা না যদি শোনেন, কথা না শুনলে আমাদের অতীব দুঃখ। কথা শোনেনি বলে রাবণের অকাল মৃত্যু হয়েছিল, কথা শোনেনি বলে হিরণ্যকশিপুর ছিল বীর, যিনি একদিন সারা পৃথিবীটাকে নিয়ে ক্ষীরোদ সমুদ্রে নিক্ষেপ করেছিল। শেষে নিজের ঔরসজাত পুত্র সন্তান প্রহ্লাদের কথার ফাঁদে পা দিয়ে অকাল মৃত্যুবরণ করেছিল। প্রহ্লাদ বলেছিল, বাবা আমার হরি সর্বত্র সর্বদা, কোথায় তোর হরি?
প্রহ্লাদ ফাঁদ পেতে বলেছিল কোথায় হরি নাই। হিরণ্যকশিপুর বলেছিল মা তোর হরিকে এই স্তম্ভের মধ্যে আছে। বলে বাবা আছে বই কি। যেই না বলা অহংকারণস্ত পতনস্ত মূল কারণং অতি সঞ্চয়ং তিদুক্ষয়ং, পৃথিবীর সকল সম্পদের মালিক হয়েছিল, হতে চেয়েছিল, অতি সঞ্চয় তার 3 গুণ দুঃখ হয়। ভক্তমণ্ডলীগণ, পুত্রের কথায় ক্রোধামৃত, ক্রোধে ক্রোধ হলো ধ্বংসের কারণ। ভাঙ্গিল ফটিক স্তম্ভ মারি এক লাথি, বাহির হইল জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় নরসিংহ রূপ ধরি। নরসিংহ হরে কৃষ্ণ হরি বল। কথা শোনেনি বলে আজকের এমন দশা হলো। রাবণকে অনুরোধ করেছিল, হাত জোড় করেছিল অনুজ ভ্রাতা বিভীষণ। অর্ধাঙ্গিনী 7 পাকে বন্দিনী, যাকে 7 পাকের বন্ধনে লালাটে স্থিতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা করে রাজ্যের প্রাসাদের লক্ষ্মী করে নিয়ে এসেছিল, মন্দোদরীর কথা শোনেনি। কথা শোনেনি বলে হনুমান অনেক অনুন্নয় বিনয় করেছিল। কথা শোনেনি বলে শেষ পর্যন্ত অকাল মৃত্যু হয়েছিল। এটি গেল ত্রেতা যুগ, সত্যযুগ।